হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আমি মৌসুমি। তো আজকে বাড়িটা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমি চলে এসেছি মার বাড়িতে। তোমাদেরকে তো কতদিন ধরে বলছি মা বাড়ির সববার খুব শরীর খারাপ, বিশেষ করে আমার মার। তো তার সাথে সাথে আমারও তো ছিল, আমারটা একটু কমেছে। তো মার বাড়িতে তো মার প্রচুর শরীর খারাপ, আগের দিন রাতে আবার জ্বর এসছে। আর মার তো প্রচণ্ডই পায়ে ব্যথা, মা দাঁড়িয়ে রান্না বান্না কিছুই করতে পারছে না। তো যাই হোক, আমি ওই বাড়ির সব কাজকর্ম সেরে আমার বাড়ির পুজো টুজো সব দিয়ে বাড়ি চলে এসেছি। তো আসার পর প্রথমে বাড়িঘর পরিষ্কার করে ভিডিও করিনি, একদম ঘরটর মুছে গোপালকে সেবা দিয়ে তারপরে চলে এসেছি রান্নার ঘরে। মাকে বললাম কি রান্না করব, তো মা বললো তোর রান্না একা একা করতে হবে না, চল আমিও তোর সাথে হেল্প করি। তাই বললাম তুমি দাঁড়াতে পারছো না, কিছু করতে পারছো না, করতে হবে না। তো মা বললো তো তুই একটু সবজি কেটে দে, আমি একটু নিরামিষের মতো করি, আর তুই পনিরটা কর। তাই বললাম ঠিক আছে। তো প্রথমে মাকে সব আলু কুমড়ো বেগুন সব সবজি কেটে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে একটা সবজি নিরামিষ করেছে, আর ভাতটা মা নামিয়ে দিয়ে গেছে। তো তারপরে দেখো এখানে আমি আর আলু আর ফুলকপি পনির দিয়ে একটা তরকারি করবো। তো নুন দিয়ে সব আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। তার আগে একটু ভাপিয়ে নিয়েছি, ফুলকপি তো ফুলকপির মধ্যে অনেক রকম অনেক কিছু পোকা টোকা থাকে, তো সেই জন্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো আলুটাও ভাপিয়ে নিয়েছি একটু, আর পনিরটা ভেজে নিয়েছি। তো যাই হোক, তারপর বাবু বলছিল একটু পনির ভেজে দে, আমরা যেহেতু সবাই খেতে খুব ভালোবাসি। তো গোলমরিচ আদা রসুন লঙ্কা বাটা সব দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করে দিয়েছি। তো মাকে বললাম তুমিও খাও, মা সেরকম খুব একটা ভালো খায়নি, বললো মুখে স্বাদ নেই। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে আর ভিডিও করে চলে এসেছি বাড়ি। তো বাড়ি আসার পরে যে মেয়েকে দিলাম হচ্ছে, আর মেয়েকে ভাই এনে দেয়। এখন আপাতত আমি আর চাই না, আমি বাড়িতে চলে আসি আর ভাই এনে দেয়। তো মেয়েকে এই যে দেখো আসার পরে একটু কিছুক্ষণ পরে যে চা রোল আর হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। তো মেয়ে খাচ্ছে। তাহলে চলো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার করো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।